যার ক্ষমা নেই, সে যদি ভাগবত কথা একবার করে নেয়, নিয়ম করে দিয়ে শুনিয়ে দেয় সবাইকে, মানে বক্তার মাধ্যমে, তার সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। কি বললাম? সপ্ত দিবস ভাগবত কথা যদি এক দুরাচারী পাপী সে যদি নিজের জীবনে পাপকে নষ্ট করতে চায়, সংশোধন করতে চায়, তাহলে সপ্ত দিবস ভাগবত কথা একবার করিয়ে দিন, শুনিয়ে দিন, ব্যাস। তাই বলছেন মহা দুরাচার, বিপদগামী, ক্রোধী, পরস্ত্রী গমনকারী, কলিযুগে তাহার সকলেই সপ্তাহ ভাগবত কথা যদি শুনে নেয় আর করিয়ে দেয়, এর থেকে লাভ আর কোনো কিছুতে পাবে না। যাহারা মিথ্যাবাদী, পিতা মাতার নিন্দাকারী, বিষয়াসক্ত, দম্ভিক, পরশ্রীকাতর, জীব হিংসাকারী, তাহারা সকলেই যদি এই সপ্তাহ যজ্ঞ মানে সপ্তাহ শ্রীমদ ভাগবত কথা করেন বিশেষ করে আর শোনেন, বলেন তারা সব কিন্তু পবিত্র হয়ে যাবে। যারা মদ্যপায়ী, ব্রহ্ম হত্যাকারী, দেখুন ভাগবত কথা করলে শুনলে কি হয়। যাহারা মদ্যপায়ী, ব্রহ্মা হত্যাকারী, সুবর্ণ চোর, গুরুপত্নীগামী, বিশ্বাসঘাতক, ছল কপটে যুক্ত, নিষ্ঠুর, পিশাচের ন্যায় নির্দয়, বলছেন তারা সকলেই এই সপ্তাহ যজ্ঞে পবিত্র হয়ে যাবে। এত কিছু, পরস্ত্রী গমন করেছেন, গুরুপত্নীর সঙ্গে গামী হয়েছেন, বিশ্বাসঘাতক, নিষ্ঠুর, পিশাচী, আর কি বলছেন, সেই মূর্খগণ দেহ বাক্য মনের দ্বারা ওই এমন পাপিষ্ট ব্যক্তিগুলো যদি সপ্তাহ যজ্ঞ একবার করে, জীবনে অনেক ভুল করেছেন আপনি জানেন, আজ আপনি ভগবানের পথে এসেছেন ঠিক আছে, কিন্তু আপনি যদি এইটা করে ফেলেন, অনেক বড় বড় পাপ করেছেন আপনি নিজে, আর কেউ জানুন না যখন আপনার ভিতরে জানে আপনি কি পাপ করেছেন, আপনি শুধু একবার ভাগবত কথা করুন আর একবার ভাগবত কথা শুনিয়ে দিন আর নিজেও শুনুন, বলছেন যে সমস্ত পাপ তার নষ্ট হয়ে সে পবিত্র হয়ে যাবে। বলছেন মূর্খগণ দেহ বাক্য মনের দ্বারা প্রায় পাপ কর্মে রত, যাহারা পরের অর্থে দেহ পুষ্ট করছে। এই জন্য আমি বারবার কেন বলছি শাস্ত্র বিক্রয় নয়, শাস্ত্র বিক্রয় বলছি, শাস্ত্র বিক্রির কথা বলছি না, শাস্ত্রের বাণী বিক্রির কথা বলছি। খুব খারাপ, খুব খারাপ, নরকগামী একদম নিশ্চিন্ত। শাস্ত্রের